অনেকগুলো বছর পেরিয়ে গেল জীবনের, মানুষকে চেনা হলো না, নিজেকে চেনা হলো না। জীবন মানুষকে কোথায় থেকে কোথায় নিয়ে আসে, কখনো কল্পনাও করিনি যে এমন কিছু পরিস্থিতির সম্মুখীন হতে হবে আমাকে। দায়বদ্ধতা, কিছু পিছু টান, অনেকগুলো সীমাবদ্ধতা, দায়িত্ববোধ মানুষকে বাঁচিয়ে রাখে। জীবনের এই চরম মুহূর্তে আমিও তাই বেঁচে আছি। কখনো সৌন্দর্যের মধ্যে হারাই, কখনো নীরবতার মাঝে ডুবে যাই। এভাবেই চলছে জীবন। সাজানো সংসারে আমি একলা মানুষ। দেশের মানুষ সবকিছুকে অনুভব করে নিজের জীবনকে পরিচালিত করেছে আমি। আজ জানি না, নিজের অনেকগুলো কর্মের ভুল নিজের কাছে ধরা পড়ে। অনেকগুলো মানুষের চরিত্র ফুটে ওঠে যাদেরকে আলোতেও চিনতে পারা যেত না। এত বহুরূপী হয় মানুষের চরিত্র। তারাও হয়তোবা আমার সম্পর্কে এমনই ধারণা রাখে, এমনই হয়তোবা আমার সম্পর্কে চিন্তা করে। আমি অনেকটা বদলে গেছি। আবারও শুরু হবে নতুন গল্পের, নতুন কাহিনীর, নতুন কিছু অধ্যায়ের। সেই পর্যন্ত আরো কিছুটা বছর বাঁচতে চাই। দেখতে চাই নিজেকে খুব গভীরভাবে, খুব কাছ থেকে। শৈশবের দিনগুলো বারবার মনে পড়ে। চিন্তা ছাড়াই ঘুম আসতো, আর এখন স্লিপিং পিল নিয়েও ঘুম আসে না। হারিয়ে যাওয়া অনেকগুলো সম্পর্কের কারণে মাঝে মাঝে কিছুটা অস্বস্তি কাজ করে, কিন্তু সেটা তো হয়তো বা একদিন না একদিন হতোই। হয়তো একটু তাড়াতাড়ি হয়ে গেছে, ভালোই হয়েছে। হাজার লক্ষ মানুষের সঙ্গে ওঠা বসা করতে করতে আপন পরের হিসাবটা একদম মেলাতে পারিনি, মেলাতে চাইনি কখনো। কারণ যে মানুষটির কারো কাছে কোনো প্রত্যাশা থাকে না একমাত্র আল্লাহ ছাড়া, তার আর হিসেব নিকেশ করার মতো কি আছে? তবে সেই সমস্ত রঙিন কালারফুল মানুষগুলোকে আর দেখতে চাই না, তাদের সম্পর্কে ভাবতেও চাই না। দোয়া করি তারা যেন ভালো থাকে।